Hey guys, funny comments review part 5 এ তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস আগে এই ভিডিওটা দেখো, তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো। লেটস গো। আপনি চেগায়া একভাবে করতেছেন যাতে মানুষ এটাকে জুম করতে পারে, সো এগুলো আসলে ঠিক না। জুম ছাড়াই তো সব দেখা যাইতেছে। আগামী শুক্রবার আমাদের এখানে লজ্জার টিকে দেওয়া হবে, আপনি অবশ্যই উপস্থিত থাকবেন। তোরাই যুব সমাজটা ধ্বংস করবি। কেন করবে না? আমাকে তো নোরা ফাতেহির সাথে তুলনা করা হয়। আমাকে সবাই বলে যে আমি নোরা ফাতেহি, আমি দেখতে সুন্দর, স্মার্ট, লেডি বাইকার। আমি কোন দিক থেকে কম আছি যে সে আমাকে বিয়ে করবে না? আর আমাকে পাওয়া মানে তো হুর পাওয়া। তো একটা হুরকে বিয়ে করবে আর 10-12 লাখ টাকা ইনকাম করতে পারবে না, এটা কি হইলো? তো চলিয়ে শুরু করতে। তুই নিজেকে হুর দাবি করস খালি, আয়না তোর চেহারা দেখ। তুই নোরা ফাতেহি না রে, তুই মিয়া খলিফা। আপু আপনি অনেক সুন্দর কিন্তু টেরা। লেডি বাইকার না লেডি বয়। আমার দাদি আপনি খাবার চাবায় আর আমার দাদি এভাবে পান চাবায়। এদের খাওয়া দেখে আমার দাদির কথা মনে পড়ে গেছে। 12টা প্রেম করা চকলেটও পূর্ণতা পাইলো, আমি কেন পাইলাম না? বাবার এই অবদান তো আসলে বলতে গেলে আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। উনার আসলে তো চলিয়ে শুরু করতে। পারিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে তো। বাবা তার মেয়েটার সফলতা দেখে যেতে পারে নাই, এনাকে দেখে কোন ভাবে পুরুষের কাতারে রাখবেন? তুই হালা দুঃখ করে লাভ কি? কষ্ট তো হয়েছে তোর বাপের, তোর বাপ জন্ম দিয়েছে শরীফ আর তুই হয়েছিস শরীফা। এতুকে হয়তো বেচারা সমাজে মুখ দেখাতে পারে নাই। কে বলেছে ছেলেরা ফর্সা মেয়ে খোঁজে? ছেলেরা শ্যামবর্ণের মেয়েকেও মাথায় তুলে রাখতে জানে যদি তারা ভালোবাসতে জানে। ছেলেরা সব ধরনের মেয়েকে ভালোবাসে। এই মেয়েটা যদি ছেলেরা শুধুই চায় লয়ালিটি, অনেস্টি। আপনি ফুললি ওয়াইফ ম্যাটেরিয়াল। আমি চিন্তা করতেছি এই মেয়ের কপালে কেমন স্বামী হবে। তোমার হাতের আর মুখের রং অবিশ্বাস্য, কোনো মিল নাই। ভাই রে ভাই, এই বেড়াবাস দালালকে আবার কোথায় খুঁজে পেলেন? এর জন্য একটু শান্তিতে থাকা যায় না, বেদম মহিলা। তুই যদি এতই লয়াল হইতি তাহলে সারাদিন অন্য বেড়াগো নিয়ে লেকচার দিতিস না। আমাকে বিয়ে করতে হলে 30 লাখ টাকা মাসে ইনকাম থাকতে হবে। আর 30 লাখ টাকা ইনকাম, সে কেন আপনাকে বিয়ে করবে? আরো হাই। আমি সুন্দর, আমার হাইট ভালো, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি, আমি একটা ভালো জব করি, এই কারণে। 500 টাকা প্রোডাক্টের 30 লাখ টাকা ডিমান্ড। তোর মুখে মুইতে দিলাম, বলতে লজ্জা লাগছে, তারপরে বলি ওর থেকেও বেটার মাল দুবাইতে 30 টাকা দিয়ে পাওয়া যায়। 300 টাকা ইনকামের ছেলেকে পায় না, সে আবার চাই 30 লাখ টাকা ইনকামের ছেলেকে। 5 মিনিটে উঠছে 1,75,00,000 লাখ। ওই এক মসজিদে জুমা পড়াতে গেছি, কয় হুজুর আমাদের মসজিদে একটু অভাব আছে, কত লাগবে? কয় 1 কোটি। না আচ্ছা ঠিক আছে, আমি তো বড় ফকির। 5 মিনিটে উঠছে 1,75,00,000 লাখ। 5 মিনিটে 1,75,00,000 লাখ গুনে ফেলছে। নিশ্চয়ই এটা 1990 সালের ঘটনা। 1990 সালের ঘটনা এটা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় মসজিদে করেছিল, ট্রাম্প ওবামারাও সেখানে প্রেজেন্ট ছিলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ চাপাবাজ 1990 সাল। ওর মতো চাপাবাজ মাওলানা আমার জীবনেও দেখি নাই, শালা একটা ধান্দাবাজ। আর গাইস তোমরা চাও নাকি তোমাদের কমেন্টগুলো রিভিউ করি? তাহলে আমি শর্টসে গিয়ে যেগুলো কমেন্ট করতে বলি সেগুলোতে যদি তোমরা কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টগুলো রিভিউ করা হবে। আর হ্যাঁ, তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা আমার দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস, লাভ ইউ অল।